আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আগের পোস্টে সবাই জেনে গিয়েছেন যে আজকে আমার বার্থডে। আগের ভিডিওতে আমি বলেছিলাম রুহানার সাথে ভিডিও কলে কেক কাটবো না সামনাসামনি কেক কাটবো, সেটাই এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে আমি পুরো বিগ সারপ্রাইজ হয়ে গেছি, নিজেই একদম ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে থাকুন সবাই। আমি ভয় পাইছি। রাত 12টার পরপরই হচ্ছে আমার ব্যালকনির দরজায় জোরে জোরে টোকাচ্ছে, আমার জানালায় জোরে জোরে বাড়ি মারতেছে। আমি তো এক পর্যায়ে ভয় পেয়ে বাড়িওয়ালাকে ডেকে এনেছিলাম। আমাকে তো সারপ্রাইজ দিয়েছেই, এবার দেখেন রাইয়ানকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছে। ছেলেটা আমার ঘুম ছিল, দেখেন ওরে কিভাবে দাঁড় করাই দিচ্ছে। আমার বড় ননদের মেয়ে ফাতেমা ইসলাম সুমা, আমার মেয়ে যে রুহানা, আর আমার ভাসুরের ছেলে হচ্ছে রাহাত, আর ওই যে সুমার ছেলের কোলের ভিতরেই হচ্ছে আমার ছেলে রাইয়ান। রাইয়ানের ভাই বোনেরা মিলে কিভাবে ঘুম ভাঙাচ্ছে রাইয়ানের। প্রথম যখন রায়ানকে টেনে উঠাইছে ও কিন্তু ঘুমিয়েছিল, পরে কিন্তু ভয়তেও কান্না করে দিয়েছে। আমিও এরকম ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে তো কোনো কল দিয়ে আসেনি, আর কল দিয়ে আসলে তো আমি সারপ্রাইজ হতাম না। আর প্রাইভেট কারটাকে ওরা এত আস্তে চালিয়ে আমার ব্যালকনির সাইডে রেখেছিল, আমি কোনো শব্দ পাইনি। যাই হোক, ভিডিও কলে না সামনাসামনি একদম কেকটাকে কেটে ফেলছি সবাইকে নিয়ে। তো আমি হালকা পাতলা একটু সাজুগুজু করেছিলাম যে আমি একটু লাইভে যাব, তো পার্সোনাল লাইভে আর যাওয়া হয় নাই। বিপ্লব ভাই লাইভে গিয়েছিল, সেটা শেয়ার করেছি, আর বিপ্লব ভাইয়ের লাইভের কলে গিয়েছিলাম আমি। রাত 12টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তখন ভাবতেছিলাম রুহানাকে এখন ভিডিও কল দেব। আমি কেকটাকে একটু রেডি করছিলাম। রুহানাকে কল দেওয়া হয়েছিল কিন্তু ও ধরেনি। কেকটাকে নিয়ে বসেছিলাম যে রুহানা কল দিবে। ঠিক কিছুক্ষণ পরে 12টা 15 যখন বাজে, ওই সময় আমার ব্যালকনির দরজায় পার্টি স্প্রের বোতল দিয়ে ইচ্ছা মতো টাকাচ্ছিল। আমি ভাবলাম যে ব্যালকনির ভিতরে মানুষ ঢুকলো কি করে, ওইটা ভয় পাচ্ছিলাম। আর জানালাও অনেক জোরে জোরে বাড়ি মারতেছিল। তখন হচ্ছে আমি আমার বাড়িওয়ালা আঙ্কেলকে ডেকে নিয়ে আসি, আর তখন দেখি এরা চলে এসেছে। ভয়তে আমি বুঝতেই পারিনি যে এইভাবে আমাকে কেউ সারপ্রাইজ দিতে পারে। এরা আমাকে সারপ্রাইজ দিয়ে তো এরা এখন খিদের জ্বালায় মরছে। আমি কোনো খাবার রেডি করতে পারিনি। এখন ফ্রিজে ফ্রোজেন করা পরাটা ছিল, সেটাই ভেজে দিচ্ছি। আর গরুর গোশত ছিল, হাঁসের গোশত ছিল, আর ডিম ভেজে দিচ্ছি। কিচ্ছু করার নেই। আমার রুহানা মা আমার কাছে এসে আমাকে সারপ্রাইজ দিতে পেরে সে যে কত খুশি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ মাই সুইট বেবি রুহানা, কলিজা মা আমার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ইসলাম সুমা, রাহাত ও রুহানার পাপা রুহানাকে নিয়ে আসার জন্য। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।